ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধটা সংঘটিত হয়েছে সেই যুদ্ধ সম্পর্কে অনেক মানুষে অনেক কিছু জানে না। বিশেষ করে কিছু কথা, যে আমেরিকা দীর্ঘ 20 বছর 19 বছর ভিয়েতনামে যুদ্ধ করেছিল, কিন্তু সেই যুদ্ধের ফলাফল আমেরিকা প্রতিহত হয়েছিল, আমেরিকা পরাজিত হয়েছিল। একইভাবে আফগানিস্তানে দীর্ঘ 20 বছরের তারা স্বৈর শাসন, বিভিন্ন ধরনের যুদ্ধ ফর্মে নিয়ে গেছিল, কিন্তু সেই যুদ্ধেও আমেরিকা কিন্তু পরাজিত হয়েছিল এবং হাজার হাজার সৈনিক, আমেরিকার এলাইয়ের মধ্যে যারা আছে তাদের সৈনিকগুলো কিন্তু এই যুদ্ধে নিহত হয়েছিল। এবং বিশেষ কথা হলো, ভিয়েতনাম এবং আফগানিস্তান যুদ্ধে আপনারা যদি বিচার বিশ্লেষণ করেন, গুগল করেন, দেখতে পারবেন যে আফগানিস্তান এবং ভিয়েতনামের উঁচু নিচু পাহাড় এবং ভৌগোলিক অবস্থানের মধ্যে যেই বিষধর সাপগুলো ছিল, সেই সাপগুলোও কিন্তু ভিয়েতনাম এবং আফগানিস্তানের পক্ষে যুদ্ধ করেছিল। সেই সেই একই রকম ঘটনা এই ইরানের মধ্যেও দেখা যাচ্ছে। ইরানের যে ভৌগোলিক সীমারেখা, সেই ভৌগোলিক সীমারেখার মধ্যে স্থল অভিযান তো দূরের কথা, বিমান বাহিনীর অভিযান করাও কিন্তু পসিবল না। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় 1 মাস 2-3 দিন হয়ে গেল এই যুদ্ধে, কিন্তু এখন পর্যন্ত আমেরিকা এবং ইসরায়েলের পরাজয় হয়েছে, নৈতিক পরাজয় হয়েছে। নৈতিক স্খলনের যে পরিচয়, সেই পরিচয়টাও কিন্তু মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এবং খুব বিশেষভাবে লক্ষ্য করবেন যে আমেরিকা যে গণতন্ত্রের সবক দিয়ে সারা বিশ্বের মধ্যে তারা যুদ্ধ বাঁধিয়ে রাখে, এই যুদ্ধ বাঁধিয়ে রাখার পিছনেও কিন্তু তাদের অনেকগুলো ম্যাটেরিয়ালস কাজ করে। আমরা 2-1 দিনের মধ্যে বিভিন্ন পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে আমেরিকা এই প্ল্যান করতেছে যে আপনার মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশগুলো আছে, সেই সমস্ত দেশগুলোর মাধ্যমেই এই যে যুদ্ধের যে অর্থায়ন, সেই অর্থায়ন তারা সংগ্রহ করবে। এই অর্থায়ন যদি এইভাবে সংগ্রহ করে, তাহলে যুদ্ধটা কিন্তু এক পাক চাপিয়ে দেওয়া হলো মধ্যপ্রাচ্যের উপরে। এই চাপিয়ে দেওয়াটাও কিন্তু মধ্যপ্রাচ্যের মানুষগুলো ঠিকভাবে নিবে না, ভালোভাবে নিবে না। আবার সৌদি আরবের যদি লক্ষ্য করেন, সৌদি আরবের যেমন অঢেল পরিমাণ সম্পদ আছে, তেমনি ভাবে আমেরিকার কাছ থেকে সবচেয়ে যুদ্ধাস্ত্র কিন্তু সৌদি আরব কেনে, কিন্তু সেই যুদ্ধাস্ত্রের কোনো কিন্তু ব্যবহার নেই। কিন্তু কেন কেনে? সৌদি আরবের ভিতরে গণতন্ত্রে ঢুকে দিবে, গণতন্ত্র ঢুকিয়ে দেবে, তাদের যে রাজ পরিবারের ক্ষমতা, সেই ক্ষমতা নষ্ট করে দেবে। এই ভয়ে সৌদি পরিবার, সৌদি রাজ পরিবার আমেরিকার থেকে যুদ্ধাস্ত্র কেনে। একই রকম ভাবে বিশ্বের অনেক মধ্যপ্রাচ্যের দেশ আছে, যেই দেশগুলো আমেরিকার ভয়ে, এই যুজুর ভয়ের কারণে বিভিন্ন যুদ্ধাস্ত্র কেনে এবং সেইগুলো কিনে আমেরিকাকে বৈধতা দেয়। কিন্তু এই যুদ্ধে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধে, এই যুদ্ধে এর বিপরীত ঘটনা ঘটবে। ইতিমধ্যেই আপনারা জানেন ইসরায়েলের শত শত বিল্ডিং কলাপস হয়েছে, কিন্তু আমাদের এই সুশীল শ্রেণীর মিডিয়াতে এগুলো, এই কথাগুলো কিন্তু আসে না। কিন্তু আপনি আল জাজিরা, সিএনএন, বিবিসি, রয়টার্স, এই সমস্ত ডন, এই সমস্ত পত্রিকাগুলো যদি পড়েন, হেডলাইনগুলো দেখেন, আমি পূর্ববর্তী অনেক ভিডিওতে দেখিয়েছি এবং কথায় বিশ্লেষণ আমি এটা দেখিয়েছি যে তাদের কিন্তু সিরিয়াস ভাবে পরাজয় ঘটেছে। ইসরায়েলের লক্ষ লক্ষ বিল্ডিং কলাপস হয়ে যাচ্ছে। ইসরায়েলের মধ্যে অনেক মানুষ, অনেক সৈনিকরা এখন যুদ্ধ করতে আগ্রহী নয়, ডিসইন্টারেস্টেড ফিল করেছে। এমনকি আমেরিকার ভিতরে অনেক মানুষ এই যুদ্ধ থেকে ডিসইন্টারেস্টেড হওয়ার জন্য তারা প্রতিবাদ, প্রোটেস্ট করেছে যে তাদের মানুষ, দেশের মানুষ এই যুদ্ধে কোনোভাবে অংশগ্রহণ করবে না। তবু আমেরিকা তার এই গণতন্ত্রের ফেরিওয়ালা ফেরি করার জন্য, তাদের পাওয়ার আধিপত্য বজায় রাখার জন্য তারা এই যুদ্ধ নিয়ে খেলতেছে। ইতিমধ্যেই আপনারা জানেন হরমুজ প্রণালী ইরান দীর্ঘ প্রায় 10-15 দিন যাবৎ বন্ধ করে দিয়েছে। এই হরমুজ প্রণালীর মধ্যে প্রায় 60%, কোনো কোনো রিপোর্টে বলা হয়েছে 30% তেল রপ্তানি হয়ে থাকে, পরিবহন হয়ে থাকে এই সেক্টরগুলো থেকে। এই হরমুজ প্রণালী যদি আরো 2-3 মাস বন্ধ থাকে, তাহলে বিশ্বের তেলের বাজার মারাত্মকভাবে ড্রাস্টিক্যালি ধ্বংস হয়ে যাবে। সেখান থেকেও কিন্তু আমেরিকা এবং আমেরিকার এলাই যারা আছে, তারা কিন্তু এখান থেকে ওঠার সম্ভাবনা খুব কম। সেই ক্ষেত্রে উন্নয়নশীল দেশ সহ বিশ্বের অনেক দেশই তেলের সংকটে পড়বে। সেই তেলের সংকটকে মোকাবেলা করার জন্যও কিন্তু আমেরিকার উপরে এক ধরনের প্রেশার সৃষ্টি হবে। সেই প্রেশারের কারণেও কিন্তু আমেরিকা এই যুদ্ধ বন্ধ করতে বাধ্য হবে। আর আমি স্থল অভিযানে যেটা বললাম, স্থল অভিযান, এই ইরানের ভিতরে স্থল অভিযান করা একেবারে কার্যত একেবারেই প্রবলেমেটিক, যেটা কোনোভাবেই সম্ভব না। এখন পাকিস্তান যে মধ্যস্থতা করার জন্য চেষ্টা করতেছে, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, এই সমস্ত দেশগুলো যে দায়িত্ব নিয়েছে যে ইরান এবং ইসরায়েল ও আমেরিকার মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধকে মধ্যস্থতা করে এরা যুদ্ধটাকে থামিয়ে দিবে, এই যুদ্ধটা মূলত ভেস্তে যাবে। কারণ আপনি
ইরানের সর্বোচ্চ নেতাকে আপনি মেরে ফেললেন, মেরে ফেলার পরে যদি এখন বলেন যে আমরা যুদ্ধে জয় লাভ করেছি, সেটা কিন্তু আসলে মনস্তাত্ত্বিকভাবে দুর্বলতার লক্ষণ। সুতরাং ইরান কিন্তু কোনোভাবে এই যুদ্ধতে এত সহজে ক্ষান্ত দিবে না, এটা আপনারা সকলেই জানেন। এই সুতরাং আমাদের যে উচিত হবে যে আমরা আমাদের গণমাধ্যমে, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো, যেই সমস্ত সাইটগুলো আছে সেই সমস্ত সাইটগুলোতে ইরানের পক্ষে অ্যাডভোকেসি করতে হবে। এটা এবং কেন করতে হবে? এটা আমাদের নিজের স্বার্থে করতে হবে। আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে ইসরায়েলের এখন মেইন শক্তি বা মেইন মতবাদ বা ডক্ট্রিন অফ নেসেসিটির বলেই যদি বলে থাকেন যে তারা প্রচার করতেছে যে যুদ্ধে জয়লাভ করার জন্য কৌশলে প্রচার করার চেষ্টা করতেছে যে শিয়া সম্প্রদায়কে সে বিশ্বের মধ্যে রাখবে না, এবং মুসলিম যে সমস্ত কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোর মধ্যে যদি পারমাণবিক অস্ত্র যে থাকে তাহলে এটা ইসরায়েল অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। একই রকম ভাবে প্রশ্ন আসতে পারে, শিয়া সম্প্রদায়কে আপনি ধ্বংস করার পরে নিশ্চয়ই আপনি সুন্নি সম্প্রদায়ের ধ্বংস করার চিন্তা ভাবনা করবেন। দেখেন এখন বিশ্বে প্রায় স্বঘোষিত 9টি পারমাণবিক অস্ত্রধর দেশ আছে, কিন্তু সেই দেশগুলো নিয়ে তাদের কনসার্ন নাই। কিন্তু মুসলিম দেশের হাতে যখনই আপনি পারমাণবিক অস্ত্র যাবে তখনই তাদের এটা মেইন কনসার্ন হবে। এই মেইন কনসার্নের কারণেই তারা কিন্তু এই প্রতিবাদ, প্রোটেস্ট এবং এই তাদের যে যুদ্ধনীতি, সেই যুদ্ধনীতি মানুষকে মানে বিভিন্ন ধরনের সাত পাঁচ বুঝিয়ে তারা এই ষোলকলা পূর্ণ করার চেষ্টা করে। সুতরাং মুসলিম দেশ এবং মুসলিম বিশ্বের উচিত হবে যে এই শুধু শিয়া সম্প্রদায়ভুক্ত না বা শিয়া অক্ষশক্তিতে পরাজিত করার বিষয় না, এটা সারা বিশ্বের মধ্যেই যে সমস্ত মুসলিম দেশগুলো যখনই আক্রান্ত হবে তাদের পাশে এলাই করার চেষ্টা করা। যদি এটা করতে পারি তাহলে মধ্যপ্রাচ্যে অলরেডি আমেরিকার রাজনীতি ধ্বংস হয়ে যাবে এবং ভবিষ্যতেও যাবে। ইতিমধ্যে আপনারা জানেন রাশিয়া এবং চীন সর্বোচ্চ হেল্প করতেছে ইরানকে। একইভাবে রাশিয়া নিজের স্বার্থেই করতেছে, চীনও নিজের স্বার্থেই হবে। আসলে যুদ্ধের ক্ষেত্রে প্রেম ভালোবাসা বলতে কিছু থাকে না, এখানে শুধুমাত্র স্বার্থের খেলা থাকে। একই রকম ভাবে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে যে খেলাটা 1947 সালে শুরু হয়েছে সেটাও কিন্তু এই এই আপনার সেলফ ইন্টারেস্টের ঘটনাই ঘটেছিল। পাকিস্তান একটা পারমাণবিক দেশ, সেই দেশকে ভাগ করে ভারত কিন্তু এই যুদ্ধে, আগামী ভবিষ্যতের যুদ্ধে, এনসুইং যুদ্ধে প্রায় 90% 95 এগিয়ে আছে। সুতরাং আপনি যখন একটা নেশনকে, একটা মুসলিম উম্মাহকে আপনি কলাপস করতে চাবেন, তাকে ডিভাইড করতে পারবেন এবং ডিভাইড করবেন। এই নীতিই কিন্তু ইসরায়েল এবং আমেরিকা এবং এই যে গণতন্ত্রের ফেরিওয়ালা দেশগুলো করে থাকে। সুতরাং আসুন আমরা আমাদের লেখায়, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা বারবার প্রচার করার চেষ্টা করি যে ইরানের পাশে সমর্থন জাগাই। যদি এটা করতে পারি তাহলে আমাদের মুসলিম উম্মাহ, তার চেয়ে বড় কথা হলো প্রত্যেক দেশের গণতন্ত্র রক্ষা আমরা 100% করতে পারবো, প্রত্যেক মানুষের সৃজনশীলতা 100% রক্ষা করতে পারবো। ধন্যবাদ সকলকে।